মাইক্রোসফট অফিস 2024 কোনো ধরনের লাইসেন্স এবং প্রোডাক্ট কি ছাড়া ইউজ করার প্রক্রিয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমাদেরকে প্রথমে ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ বার লিখতে হবে অফিস ডেভেলপমেন্ট টুল লেখা। তো যে লিঙ্কটা আসবে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ডিসক্রিপশন থেকে লিঙ্কে ঢুকে অফিস ডেভেলপমেন্ট টুল থেকে এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড ক্লিক করার পর আমাদেরকে একটি ইএক্সি ফাইল ডাউনলোডের জন্য পারমিশন চাবে। তো আমরা যদি এটা সেভ করি, ডেস্কটপ সেভ করা হয়েছে আর কি এটা। তো ডেস্কটপে সেভ আমরা যদি এখান থেকে এটা ওপেন করি, ডু ইউ ওয়ান্ট টু অ্যালো দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস? ইয়েস। তো এখান থেকে এই যে চেকমার্কটা ক্লিক করে কন্টিনিউতে প্রেস করব। তো আমাদেরকে আমাদের অফিস ফাইলটা কোথায় রাখবো এটার জন্য একটা লোকেশন সিলেক্ট করতে হবে। আপনি চাইলে সিতে রাখতে পারেন, আমি ইতে রাখতেছি। আমি যেহেতু সবগুলো অ্যাপ্লিকেশন একটা ফাইলে রাখি, সেজন্য আমি অ্যাপ্লিকেশানে ক্লিক করে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম। এটার নাম দিলাম অফিস 2024। তো এটা এখানে এক্সট্রাক্ট হয়ে গেল। তো আমরা যদি এখন মাই ফাইল থেকে আমি যেখানে জিনিসটা সেভ করছি সেখানে গিয়ে অফিস 24 এখানে দেখি, তো এখানে দেখবো যে 4টা XML ফাইল এবং একটি EXE ফাইল ডাউনলোড হয়েছে আর কি। তো এখান থেকে যেটা কনফিগারেশন আইসি 365/64 বিট, এটা ছাড়া যে তিনটা আছে এই তিনটা আমরা ডিলিট করে দেব। তারপর হচ্ছে এটাকে আমি রিনেম করতে পারি কনফিগারেশন দিয়ে এন্টার প্রেস করলাম। এটাকে একটা ভিজুয়াল স্টুডিও কোড যদি থাকে আপনাদের, তাহলে ভিজুয়াল স্টুডিও কোড অথবা নোটপ্যাড দিয়ে ওপেন করবেন। ওপেন করার পর এখানে যেগুলো আছে ওটাকে সম্পূর্ণ ক্লিক করে সিলেক্ট করার পর ডিলিট করে দেবেন। এরপর হচ্ছে ইনফিস LTSC যে এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে দিব। ডিসক্রিপশন থেকে আপনারা ঢুকে এখান থেকে যে XML কোডটা আছে এখানে নিচে স্ক্রল করার পর যে কোডটা পাবেন XML, এই কোডে যাওয়ার পর এটাকে কপি করে নিয়ে এই ফাইলের মধ্যে পেস্ট করে দেবেন। তো এখানে একটা প্রোডাক্ট আইডি, দুইটা প্রোডাক্ট আইডি, তিনটা প্রোডাক্ট আইডি। আমাদের যেহেতু আমরা শুধু অফিস প্রোগ্রামিং ইউজ করবো, সেহেতু নিচে দুইটা প্রোডাক্ট আইডি আমাদের লাগবে না, সেহেতু আমরা নিচে দুইটা আইডি ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর এখানে আর একটু নিচে গেলে আপনারা দেখতে পারবেন যে এই যে প্রোডাক্ট কি ফর KMS অ্যাক্টিভেশন, এই প্রথম যেটা আছে ওইটাকে আমরা সিলেক্ট করে কপি করলাম এবং এই যে হ্যাশ দেওয়া আছে প্রোডাক্ট আইডির মধ্যে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়া হয়ে গেল। তো আমরা এখান থেকে এটাকে সেভ করে দেব। এটার কাজ শেষ। তো তারপর আমরা আবার এই ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর এখানে যে সার্চ বার আছে, সার্চ বারের পাশে এখানে আমরা CMD লিখব। CMD কমান্ড প্রম্পট ওপেন করার জন্য। তো এখান থেকে আমরা যদি একটা কমান্ড আছে, এই কমান্ডটা আমরা এখানে দিব এই যে ফাইলগুলো ডাউনলোড হওয়ার জন্য। এই কমান্ডটা আমি ডিসক্রিপশনে লিখে দিব, আপনারা সেখান থেকে কপি করে এখানে এনে পেস্ট করে দিবেন। তো আমাদেরকে অপেক্ষা করতে হবে এই ফাইলটা ডাউনলোড হওয়ার জন্য। এইখানে এইরকম সেম আরেকটা কমান্ড লাইন আসবে, তো আমাদেরকে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। তো আমাদের ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেছে, যার জন্য এখানে নিচে আরেকটা কমান্ড লাইন আসছে। তো আমরা এখানে আরেকটা কমান্ড দিব, সেটা হচ্ছে সেটআপ কনফিগারেশন XML। এটাতে এরপর এন্টার দিব। এন্টার দিলে একটা পপআপ আসবে। এখানে আমরা ইয়েস দিয়ে দেব। ইয়েস দেওয়ার পর এখানে মাইক্রোসফট অফিস
ডাউনলোড হওয়া শুরু হয়েছে আর কি। কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে আর কি। এটা মূলত আপনার ওয়াইফাই অথবা মোবাইল ডাটা ইউজ করার উপর ভিত্তি করবে আর কি। নেট স্পিড অনুসারে এটা ডাউনলোড হবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। তো আমাদের ফাইলটি এখানে ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড ক্লোজ দিয়ে দিলাম। এখন দেখেন এখানে ওয়ার্ডটা চলে আসছে অলরেডি। তো আমরা যদি এখান থেকে ওয়ার্ড সার্চ করি, অ্যাকাউন্টে যাওয়ার পর অ্যাক্টিভেশন রিকোয়ার্ড দেখাচ্ছে। তো এখানে চেঞ্জ প্রোডাক্ট কিতে ক্লিক করব। তো আমরা যে ইনস্টল অফিস এলটিএসি প্রিভিউ ডেস্কটপ যে ডেভেলপমেন্টের লিঙ্কে ছিলাম, ওখানে যাওয়ার পর এই যে অফিস এলটিএসি কমার্শিয়াল প্রিভিউ, এখান থেকে প্রোডাক্ট কিটা কপি করলাম। কপি করার পর ওয়ার্ডে এখানে দিয়ে দিলাম। তো অ্যাক্টিভেট অফিস এখানে ক্লিক করব। তো আমাদের অফিস অ্যাপ্লিকেশন অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমরা ইচ্ছে করলে এখন যে কোনো কাজ করতে পারি। তো ধন্যবাদ সকলকে।